পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর এমন একটি জেলা যে জেলার প্রায় 3 দিক জুড়ে রয়েছে নদ নদী এবং সমুদ্র উপকূল। আর এই বিস্তীর্ণ উপকূল ভূমিকে বাঁচাতে দরকার সাধারণ অরণ্য, সঙ্গে বাদাবন। পূর্ব মেদিনীপুর জেলায় যেমন রয়েছে পর্যটন ক্ষেত্র, ঠিক তেমনিভাবে রয়েছে শিল্পাঞ্চল। দ্রুত গতিশীল জীবনের অগ্রগতির জন্য শিল্পাঞ্চলের পাশাপাশি এই জেলায় বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা। ফলে দূষণের মাত্রাও বাড়ছে ধীরে ধীরে। আর এই দূষণের মাত্রাকে কমিয়ে ফেলার এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার তাগিদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঘোষিত এক পেড় মা কে নাম এই প্রকল্পের বাস্তবায়নে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তত্ত্বাবধানে একটি গাছ মায়ের নামে প্রকল্পে পূর্ব মেদিনীপুর বন বিভাগ ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ব্লক স্তর থেকে শুরু করে স্কুল, কলেজ, স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকি জনপ্রতিনিধি সকলকে সঙ্গে নিয়ে গত 5ই জুন 2026 বিশ্ব পরিবেশ দিবসে 30,000-এরও বেশি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাকে সবুজ জেলা রূপে চিহ্নিত করতে আগামী 1 বছর ধরে একইভাবে জেলার বিভিন্ন প্রান্তে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করব। এই বছর থেকে শুরু হতে চলেছে। আমাদের রাজ্যের জন্য 1.1 করোড় প্লান্টেশনকে টার্গেট দেওয়া হচ্ছে। আজ থেকে 31 মার্চ 2027 পর্যন্ত 1.1 করোড় প্লান্টেশন করা হবে। আজকের দিন যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, আমাদের গোটা জেলায় যে আমাদের 25টা ব্লক আছে, 5টা মিউনিসিপ্যালিটি আছে, সব জায়গায় প্রোগ্রাম হবে। সঙ্গে সঙ্গে যে লাইন ডিপার্টমেন্ট আছে, আইসিডিএস সেন্টার, সিডিপিও যে কন্ট্রোল করেন ওখানে, এলআর অফিসে, পুলিশ অফিসে আর অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টের জায়গা যেখানে যেখানে অ্যাভেলেবেল আছে সব জায়গায় প্লান্টেশন করা হচ্ছে। বৈচিত্র্যপূর্ণ এই জেলায় প্রচুর পরিমাণে রয়েছে আমাদের দেশীয় পাখি ও বন্যপ্রাণী। তাদের নিরাপদ জীবনের লক্ষ্যে আমরা পূর্ব মেদিনীপুর বন বিভাগ বিভিন্ন সময় বিভিন্নভাবে নজরদারি, সচেতনতা শিবির ও প্রচার অভিযান করে চলেছি। আমাদের আগামী দিনের লড়াই এই সমস্ত সবুজ গাছকে বাঁচিয়ে রেখে বড় করে তোলা। বন দপ্তরের উদ্যোগে একটা ছোট প্রয়াস নেওয়া হয়েছে, কি বলতে চান? বন দপ্তরের উদ্যোগে এক হচ্ছে কতগুলো গাছ আমরা লাগিয়ে গেলাম। এখানে এসেছি, আজকে এসেছিলাম যোগা দিবসে করতে, একসঙ্গে সরকারি উদ্যোগে সব উদ্যোগ মিলে আমরা প্রশাসন থেকে। আর একই সঙ্গে এসেছি যখন কিছু গাছও আমরা লাগিয়ে দিলাম। মায়ের নামে একটি গাছ 5ই জুন থেকে শুরু হয়েছে। গাছ লাগানো আমাদের চলবে এবং অরণ্য সপ্তাহ শেষ পর্যন্ত গাছ লাগানো। 5ই জুনে যে পরিবেশ ছিল তার থেকে ক্রমাগত পরিবেশ আরও ভালো হচ্ছে গাছ লাগানো। জুলাই মাস ধরে কত গাছ লাগাবো আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষিত একটি গাছ মায়ের নামে প্রকল্পের মাধ্যমে নদীমাতৃক আমাদের এই বঙ্গভূমির ছোট্ট অংশ পূর্ব মেদিনীপুর জেলাকে সবুজে সবুজে ঢেকে দিতে আমরা বদ্ধপরিকর।